আমাদের উইন্ডোজ প্রোডাকশন হাউস আমার ফেসবুক পেজের একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে ভিডিওটাকে ব্লক করে দিয়েছে। এমন নয় যে ওদের আমি ভিডিও ডাইরেক্টলি তুলেছি আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছি, তা কিন্তু একেবারে নয়। ভিডিও থাম্বনেইল ছিল তোলপাড় করছে বহুরূপী, টাইটেলও সেটাই ছিল। ভিডিওটা আপলোড করেছিলাম 21শে অক্টোবর 2024, আর তারা স্ট্রাইক দিল কবে? 17ই জানুয়ারি 2025। ভিডিওটার মধ্যে আমি বহুরূপী ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলেছিলাম, বক্স অফিস কালেকশনের প্রশংসা করেছিলাম, কারণ বহুরূপী ছবি কেমন বক্স অফিসে কালেকশন করেছিল সেটা সকলেই আপনারা ভালো করে জানেন। সচরাচর বাংলাতে এমন বক্স অফিস কালেকশন হয় না। আমি ছবিটার প্রশংসা করেছিলাম, বক্স অফিস কালেকশনের প্রশংসা করেছিলাম, এমনকি বাঙালি যে বাংলা ছবি দেখতে হলমুখী হচ্ছেন সেটার কথাও বলেছিলাম। ভিডিওটা বানানোর সময়, মানে যে ভিডিওতে আমার স্ট্রাইক এসছে, ওই ভিডিওটা বানানোর সময় আমি বহুরূপী ছবির ট্রেলারে কিছু কিছু ছোট ছোট অংশ নিয়ে অরিজিনাল অডিওটাকে মিউট করে পুরো ভিডিও জুড়ে আমার ভয়েস ওভার চলছে, যেমনটা আপনারা জানেন, যেটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। তো আমি ভিডিও বানিয়ে আপলোড করেছিলাম 21শে অক্টোবর 2024, আর আজকে আমি স্ট্রাইক পেলাম। কোনো কিছু সম্বন্ধে বলতে গেলে, কোনো কিছু সম্বন্ধে এক্সপ্লেন করতে গেলে, আলোচনা বা সমালোচনা করতে গেলে অরিজিনালে তো কিছু অংশ আপনাকে তো দেখাতে হয়। আমি জাস্ট সেটাই করেছিলাম। পুরো ভিডিও জুড়ে আমার ভয়েস ওভার থাকা সত্ত্বেও আমি কিন্তু স্ট্রাইক পেলাম, আমার ভিডিওটাকে সরিয়ে দেওয়া হলো। ভিডিওটাকে যে সরিয়ে দেওয়া হয়েছে সেটা বড় কথা নয়। একটা নতুন পেজ, নতুন চ্যানেলে যদি স্ট্রাইক আসে, সেই চ্যানেলের রিচ অটোমেটিক্যালি কমে যায়। ফেয়ার ইউজের সমস্ত পলিসি মানা সত্ত্বেও আজকে আমাকে স্ট্রাইক পেতে হলো উইদাউট নো রিজন। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে আমার ফেসবুক পেজ এখনো মনিটাইজ হয়নি, তার কারণ ক্রাইটেরিয়া পূরণ হয়নি, নতুন পেজ। তার সত্ত্বেও আমাকে স্ট্রাইক পেতে হলো। কিছু ইউটিউবার এমন আছে যারা বহুরূপীর বক্স অফিস কালেকশনকে ফেক বলছিল, জল মেশানো বলছিল, আর আমি প্রশংসা করলাম, তার পরিণামে আমি কি পেলাম? স্ট্রাইক। যে ভিডিওতে আমি স্ট্রাইকটা পেলাম সেই ভিডিওর মধ্যে সিঙ্ঘম এগেইন ছবিটার, মানে তৎকালীন সিঙ্ঘম এগেইন ছবিটার একটা আপডেট দিয়েছিলাম। আপডেটটা দেওয়ার সময় সিঙ্ঘম এগেইন ছবির ট্রেলারে কিছু ঝলক দেখিয়েছিলাম ফেয়ার ইউজ পলিসিটাকে মাথায় রেখেই। কিন্তু সিঙ্ঘম এগেইন ছবির মেকার্সরা আমাকে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিছু দেয়নি। হয়তো তারা অসভ্য তাই তারা দেয়নি, হয়তো উইন্ডোজ প্রোডাকশন হাউস খুবই সভ্য প্রোডাকশন হাউস তাই তারা কপিরাইট স্ট্রাইকটা দিয়ে ভিডিওটাকে ডাউন করেছে। আবার কোন ভিডিওতে, যে ভিডিওতে তাদের প্রশংসা করা হচ্ছে, বক্স অফিস কালেকশন নিয়ে বলা হচ্ছে, বক্স অফিস কালেকশনের প্রশংসা করা হচ্ছে। এই উইন্ডোজ প্রোডাকশন হাউসের শিবপ্রসাদ বাবু কিছুদিন আগে এবিপি আনন্দে বলছিলেন না যে ইন্ডাস্ট্রিতে ওনার 30 বছরের বেশি হয়ে গেল, এই জিনিস তিনি কোনোদিন দেখেননি, যে ছবি রিলিজ করতে দেওয়া হবে না, ধমকানো হচ্ছে। এখন যে বা যারা ধমকেছিল, যে বা যারা উইন্ডোজ প্রোডাকশন হাউসকে গালিগালাজ করছিল, যে বা যারা জিনিয়াস এনে ছবি বিকৃত করে যে ঘটনাটা ঘটালো, সে বা সেই সমস্ত লোকেদের সাথে উইন্ডোজের আজকে আর কি তফাৎ থাকলো? কোনো তফাৎ থাকলো কি? কোনো তফাৎ থাকলো না। উইন্ডোজের এখন সময় ভালো চলছে, সব ছবি বক্স অফিসে সফলতার মুখ দেখছে, প্রচুর বক্স অফিসে কালেকশন করছে, হিন্দিতেও তাদের ছবি রিমেক হচ্ছে, আগামী দিনেও রিমেক হবে, আগামী দিনেও উইন্ডোজের ছবি বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করবে। আর ব্যবসা করাটাই উচিত, কারণ ব্যবসা করলে সার্বিকভাবে ইন্ডাস্ট্রির মঙ্গল, ইন্ডাস্ট্রি এগোবে, সব ঠিক আছে। কিন্তু ফেয়ার ইউজ পলিসিটাকে মেনে ভিডিও বানানোর পরেও যারা স্ট্রাইক দিয়ে বেড়ায় তারা সত্যি নিচু মানসিকতার মানুষ। যাই হোক, আপনাদের প্রোডাকশন হাউসের আপকামিং ছবিগুলোর জন্য আগাম শুভেচ্ছা বার্তা পাঠালাম। খুব এগিয়ে যান আপনারা, তবে এতটাও এগিয়ে যাবেন না যাতে করে পিছনে ফিরে আসতে অসুবিধা হয়।